তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারি বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, কোন মুমিন বান্দা বান্দি যদি দুনিয়ার জমিনে থাকা অবস্থায়, কোন মুমিন বান্দা বান্দি যদি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় একবার যদি আল্লাহু আকবার বলে, কোরআনের আয়াত শেষ হওয়ার পরে কেউ যদি একবার আল্লাহু আকবার বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটা ফাঁকা জায়গা রয়েছে সমস্ত ফাঁকা জায়গাটাকে নেকি দিয়ে ভরপুর করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমি মানুষদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, আমি রব্বুল আলামিন অনেক কিছু নেক আমল দিয়েছি, তার মধ্যে থেকে একটা নেক আমল হলো খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো আমি মুমিন বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি তাদেরকে 12টা মাস দিয়েছি, সেই 12টা মাসের মধ্যে একটা মাস হলো গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা বলেন, সেই রমজান মাসে কেউ যদি 30টা রোজা যদি ইখলাসের সঙ্গে রাখে, কেউ যদি 30টা রোজা যদি আমি মালিককে খুশি করার জন্য রাখে, তাহলে আমি মালিক কথা দিলাম তার জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, শুধু আমি এই জামানার আখিরি জামানার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে শুধু এই রোজাটাকে আমি দায়িত্ব দিই নাই, আমি এই রোজাগুলোকে পূর্ববর্তী যত পয়গম্বর ছিল, যত পয়গম্বর রাসূল ছিল, তাদের উপরও এই রোজাটাকে ফরজ করে দিয়েছিলাম। এখন দুনিয়ার জমিনে কিছু মুসলমান আছে, রমজান মাস পড়লে দেখা যায় যে মানুষের সামনে টুপি পড়ে, মেসওয়াক করে, কিন্তু দেখা যায় সে ভিতরে ভিতরে রোজা নাই। অথচ মসজিদের ভিতরে আসে বলে যে আমার মতো ইমানদার আর কেউ নাই, আমার মতো নেককার বান্দা আর কেউ নাই, আমার মতো নামাজি ওয়ালার বান্দা কেউ নাই। অথচ সে নিজেকে ইমানদার দাবি করে রমজান মাস আসলে ঠিক মতো রোজা রাখতে চায় না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারি বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। এরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, তুমি নিজেকে নামাজিওয়ালা দাবি করো, ইমানদার দাবি করো, অথচ নামাজের কোনো খোঁজ খবর নাই। নামাজের সময় যখন হয়ে যায় মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কিন্তু বান্দা তুমি ঘরের মধ্যে শুয়ে থাকো, বিভিন্ন কাজের মধ্যে তুমি ব্যস্ত থাকো। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মুমিন বান্দা বান্দির ভিতরে আমি মালিকের ভয় থাকবে, ওই বান্দা কখনো গুনার কাজের মধ্যে লিপ্ত হবে না, ওই বান্দা কখনো গান বাজনার মধ্যে লিপ্ত হবে না, ওই বান্দা জেনার কাজের মধ্যে লিপ্ত হবে না, ওই বান্দা